নমস্কার বন্ধুরা, শখের বাগান ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি আমার বাগানের কিছু অ্যামারেলিস লিলির প্রতিস্থাপন করব। অনেক দিন ধরে এগুলি বাগানে একটি ক্যারেটে হয়েছিল, 2 বছর ধরে ফুল আসছিল না, কিন্তু গাছের বৃদ্ধি ভালোই ছিল এবং গাছের থেকেও অন্য ছোট গাছ চারাও উৎপন্ন হচ্ছিল, তবে ফুল আসছিল না একদমই। তাই আমি ঠিক করলাম এবার এদের রিপোর্ট করে দিই। আমি বাজার থেকে একটা 150 টাকার লম্বা প্লাস্টিকের কন্টেনার কিনে নিয়ে এসেছি, প্লান্ট কন্টেনার। এবার এই অ্যামারেলিস লিলিগুলোকে এখানে প্রতিস্থাপন করব। প্রথমে আমি দেখুন মাটি নিয়েছি, মাটির মধ্যে ট্রাইকোডার্মা ভিরিডি দিয়েছি, তারপরে দিচ্ছি সার, গোবর সার। তারপর এবারে এটা আমি গোবর সারেই করছি। তারপর দিলাম একটু পটাশ। আচ্ছা, গোবর সার ইউজ করছি বলে সাইট্রেক্সটা দিচ্ছি, যাতে গোবর সারে অনেক সময় কি হয়, অনেক সময় উই পোকা ধরার একটা প্রবণতা থাকে। উই পোকা, বিভিন্ন ধরনের পিঁপড়ে, এইসবের উৎপাত বাড়ে মাটিতে, মনে রাখবেন। তাই আমি একটুখানি সাইট্রেক্স অথবা আপনাদের কাছে যদি ফুরাডিন থাকে সেটাও মিশিয়ে দেবেন মাটির সাথে, যদি গোবর সার দিয়ে তৈরি করেন। আমি এটা গোবর সার দিয়ে তৈরি করছি। তাই আমি কি নিয়েছি, আমি নিয়েছি গোবর সার, মাটি, সাইট্রেক্স আর অল্প পরিমাণে সাদা পটাশ। এবার এই কন্টেনারটাতে আস্তে আস্তে করে আমি মাটি দিয়ে মাটি ফিল আপ করে দিচ্ছি। এবার মাটি নিয়ে নিলাম। মাটি নিয়ে এই দেখুন, এই কন্টেনারটা আমি মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি। এই মাটির সঙ্গেও অল্প পরিমাণে আমি, যেহেতু সামনে বৃষ্টি হয়ে গেছে, তাই ফাঙ্গাল ইনফেকশনের ব্যাপার একটা থাকবেই। আমি ট্রাইকোডার্মা ভিরিডিটা জানেন ইউজ করি, তাই ট্রাইকোডার্মা ভিরিডি 1 চামচ এই মাটির মধ্যে দিয়ে দিলাম। আগে যে মাটিটা দিয়েছি সেটাতেও দিয়েছি ট্রাইকোডার্মা ভিরিডি। এবার ওই সাদা পটাশ আর একটা লেয়ার করে করছি কন্টেনারটাতে। অল্প পরিমাণে সাদা পটাশও দিয়ে দিচ্ছি। সাদা পটাশ দিলে মাটিটার উর্বরতা পরিমাণ আর একটু বেড়ে যায়। আমরা তো জানি না যে মাটিটাতে কত প্রকার গুণাগুণ রয়েছে। আর সাদা পটাশ ফুল, জানেনই সবাই, ফুল ফল এইসবের বৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী একটি জৈব পদার্থ, যেটা মাটির গুণাগুণকে ধরে রাখবে এবং বৃদ্ধি করবে। ভালো করে মিশিয়ে নিলাম। এর আগের লেয়ারটাতে আমি গোবর সার নিয়েছি, আর এর পরের লেয়ারটাতে খালি মাটি নিচ্ছি, তাতে একটুখানি সাদা পটাশ আর ট্রাইকোডার্মা ভিরিডি, ভার্মি কম্পোস্ট নয়, এখানে ভার্মি কম্পোস্ট ইউজ করছি না। এবার এই দেখুন, এই অ্যামারেলিস লিলিগুলোকে এবার আমি বসাবো এই কন্টেনারটাতে। ভালো করে চেপে কন্টেনারটাতে অ্যামারেলিস লিলিগুলো বসিয়ে দিচ্ছি। বিগত 2 বছর ধরে বন্ধুরা এগুলোতে ফুল আসছে না, কিন্তু জার্মিনেশন ঠিক করছে বাল্ব থেকে, নতুন গাছ হচ্ছে, কিন্তু ফুল আসছে না। ফুল আসার জন্য আমি এদেরকে তাই রিপোর্টিং করে দিলাম। এটা আর একটা, দুটো আলাদা আলাদা প্রজাতি, এখানে 3টে বাল্ব দিচ্ছি। একটা আলাদা ধরনের রঙের ফুল অ্যামারেলিস লিলি, আর একটা একই রকম। দুটোই বেশ হেলদি মাদার বাল্ব আছে। এবার দেখি ফুল আসে কিনা। ফুল এলে আপনাদের সঙ্গে অবশ্যই এর আপডেট দেব। এবার বাদবাকিটা মাটি দিয়ে বন্ধ করে দিচ্ছি। আপনারাও দেখতে পাচ্ছেন ভালো করে কীরকম করে আমি মাটি দিয়ে বন্ধ করে দিচ্ছি। এরপর যখন ভালোভাবে বসিয়ে দেওয়া হবে, তারপর উপর থেকে আমি জল দিয়ে দেবো। সাইটক্সটা অনেকের মার্কেট থেকে আপনারা পেয়ে যাবেন। এটা মাটির মধ্যে যখনই পিঁপড়ে লাগবে অথবা উলি পোকা লাগবে, উই লেগে যাবে, তখন একটু উপর থেকে সাইটক্সটা মাটি খুঁড়ে একটু ছিটিয়ে দিয়ে জল দিয়ে দেবেন, তাহলে সব
এরা মারা যাবে। এই ধরনের কীটপতঙ্গ, উই পোকা প্রচণ্ড ক্ষতি করে গাছে। যেহেতু ফার্স্ট লেয়ারটা আমি গোবর সার দিয়েছি, সেই জন্যে আমি সাইটক্স মিশিয়েছি। এবারে একটু অন্যরকমভাবে প্রিপারেশনটা করছি, দেখি রেজাল্টটা কেমন আসে। আমার মোটামুটি এটা কমপ্লিট হয়ে গেছে। ছড়িয়ে রাখলাম। এটা মোটামুটি আমার কমপ্লিট। এরপর আমি এটাতে জল দিয়ে দেব। ধন্যবাদ।